হ্যাঁ আমি সাথী, অনেকে আমারই চিনে। আসলে আমি আপনাকে কি করব, আমি জীবনে এমন একটা ভুল করছি, আমার যাওয়ার কোনো রাস্তা আমি খুঁজে পাই না। আজকে আমি নিজের পায়ে নিজে কোড়াল দিছি। আমি কি করব, কেমনে চলবো, আসলে আমি বুঝতে পারি না। আমি এই মুখটা কারে দেখাবো, ছেলে চাইলে গালি খারাপ কথা শুনি, বাপ মাও কথায় কথায় কথা দেয়, কথায় কথায় কথা কয়। আসলে একটা বিয়ের বিয়ে হয়ে গেলে তখন কোনো মূল্যে থাকে না, একটা বিবাহিত বিয়ের কোনো মূল্য থাকে না। আপু, কি হয়েছে তোমার? এমন কি ঘটনা তোমার যার কারণে তুমি কাঁদতেছো? ভাইয়া, আপনারা তো জানেনই আমার ঘটনাটা কি। আমি কি করবো, আপনি কি কর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা স্ক্রিনের সামনে সে বসে থাকা সাথী আক্তার, যে কিনা আমাদের সাথে গত কয়েকটি ভিডিওতে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং আমরা তার জীবনের কয়েকটি গল্প আপনাদের মধ্যে উপস্থাপন করছি। তার ধারাবাহিকতায় গল্প শেষ করতে না পারা আবারও চলে আসলাম আজকে। দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ক্রিনের সামনে যে সাথী। আজকে আমরা মূলত সাথীর সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হলো গিয়ে, সাথীকে যদি কেউ বিয়ে করতে চায়, মূলত আবারও কেউ যদি শেষ তার কাছে বিয়ে বসবে কিনা, এই বিষয়ে আজকে আমরা সাথীর কাছে জানতে চাইবো। জীবন, যদি এই যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কমেন্ট করতেছে যে তোমাকে বিয়ে করতে চায়, অনেকেই, কিন্তু সেই জায়গা থেকে অনেকে তোমার নাম্বারটি চাচ্ছে। আমরা তো আসলে তোমার নাম্বারটি দিতে পারি না, কারণ সোশ্যাল মিডিয়াতে তুমি একটা মেয়ে মানুষ। আর সেক্ষেত্রে যদি তোমাকে কেউ পছন্দ করে সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে করতে চায়, তুমি কি বিয়ে বসতে রাজি? হ্যাঁ, আগে আমি রাজি আছিলাম না। আগে ভাবতাম যে ভাববো যে বিয়ে দিব, বিয়ে নেই করে। কিন্তু এই জীবনটা, আমার এই জীবনটা আমি কাউরে বুঝাইতে পারি না, আমি মনের আমি কাউরে বুঝাইতে পারি না। কেউ আমার কষ্টটা বুঝে না ভাই। আপনাদের কাছে আমি কত কথা শেয়ার করি। মানে বাবা মাও এখন তোমার এই কষ্টগুলা বুঝতে চাচ্ছে না, সবার কাছে এখন অবহেলার পাত্র। হ্যাঁ, আমি সবার কাছে অবহেলার পাত্র। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথী আক্তারের জীবনের অজানা অনেক কিছু গল্প। সেই গল্পতে আমরা ক্রমান্বয়ে ঢুকবো। আপনারা জানেন গত কয়েক বছর আগে সাথী প্রেম করে বিয়ে করে, বিয়ে করার পরেই 2 বছর সংসার করতে না করতে আসলে সংসার ভাঙন দেখা দেয়। তো সংসারটি কেন ভাঙন দেখা দেয় সেই গল্প আপনারা শুনেছেন। তো এখন আসলে আজকে আমরা জানতে চাইবো সাথী কেমন পাত্র পছন্দ করে আপনাদের মধ্য থেকে। বোন, কেমন পাত্র হলে আপনার জন্য সুবিধা হবে আপনি বলেন। ভাইয়া, পাত্র আসলে কমু, আমার টাকা পয়সার দরকার নাই। আমার কথা হলে ভালোবাসে একটা মন, যেন সেই মানুষটা আমার ভালোবেসে তার ঘরে রাখবো, সে আমাকে ভালোবাসে রাজধানী করে রাখবো। তার কাছে আমি কোনো টাকা পয়সা চাই না। দিন গেলে এক মুঠ ভাত খাওয়া, তারপর সে আমাদের শান্তিতে রাখবো। আমি যেন আমার এই অতীতের বেইমানের কথা যেন আমি বইলা যেতে পারি ভাই। অতীতে এমন একটা জিনিস সহজে ভোলা যায় না ভাই। ওই বেইমানের কথা আমার প্রতি বহুত মনে হয় ভাই। আপনাকে সামনে যখন আসি আমার বুক ফাটা কান্না আসে ভাই, আমি কোনো কথা বলতে পারি না যে কি করবো আপনাকে কাছে আমি। ওই কি এখন আর যোগাযোগ করতে চায় আপনার সাথে? মাঝখানে যোগাযোগ করছে, এখন আমার ছুটিতে আমার বিয়ে করেছে আর খাওয়া তো বলতে বিয়ে করতে শুনছেন, এটা এখনো শিওর না? না, ওর যে মানে ওর খালাতো যে ভাইটা আছে, মানে ওর আরেক খালাতো ভাই, মাঝখানে তো আমার নিতে চাইছিল যে তুমি আসো তোমার আমি। তো আমি যাই নাই, ভাবছি যে একটা মানুষ আমার এত অত্যাচার করছে, এত কিছু করছে, মায়ের কথা শোনে, মায়ের কথা মতো চলে, ওই বা মানুষের ঘরে আমি কেমনে যাবো? পরবর্তী আমার সাথে এমন কিছু করবে না, পরবর্তী আমার থিয়ে যে যাইবো না এমন কোনো গ্যারান্টি আছে? পরে যাই নাই, যাও না যাওয়াতে
শুনি যে ওর মা নাকি মানে বলছে যে তুই যদি ওরে বিয়ে না করস তাহলে আমি মরে যাব, এই ধরনের আর কি। মানে ওকে ব্ল্যাকমেল করিয়ে এক ধরনের বিয়ে করা হয়েছে, তাহলে সে বিয়ে করে ফেলছে। ওই সাবজেক্টটি আমরা আপাতত বদ্ধ। আমি দর্শকের কাছে অনুরোধ করব এই ভিডিওটি একটু শেয়ার করার জন্য, যাতে করে এই বোনটিকে কোনো একজন ভাইয়ের কাছে আমরা তুলে দিতে পারি, অন্যথবা কোনো ভাই যেহেতু করে মেয়েটিকে পছন্দ করে তার ঘরের সহধর্মী হিসেবে গ্রহণ করতে পারে এবং তার জীবনের কষ্টগুলোকে অন্তত যেন ভাগাভাগি করে নিতে পারে। বোনটি একটা কথা বলতে চাচ্ছেন যে যদি গরিব রিক্সা চালকও হয় তার কোনো আপত্তি নাই, তবে ভালোবাসার মতন একজন মানুষ লাগবে। হ্যাঁ ভাইয়া, গরিব অসহায় কোনো হইলো কোনো সমস্যা নেই, যেন আমার ওই মেয়েটার কথা বলে রাখতে পারে, আমার যেন তার কথা মনে করতে না দেয়। আমি যখন শুনছি যে ওই মেয়েটাকে বিয়ে করছে আমার কলেজে বাড়িটা গেছে ভাই, আমি কি করবো? আমি এত ভালোবাসছি অনেক, কি না করছি ওর জন্য, কিন্তু আমার কোনো আশাই রাখি নাই। কি করলাম আমি, কার জন্য জীবন শেষ করলাম আমি? এখন তোমার বাবা মা কি বলতে চায়? বাবা মা কি কইব? বাপরে যদি কই আমি তো বাপরে কইতে পারি না। মায়ে যখন কই ওইভাবে কথা অ্যান্সার দেয় না, কথা কয় না। বড় একটা বোন আছে, বড় বোনের যখন কই যে আপু কি করলে কি হইব একটু কও, সেও কোনো কিছু কয় না। কয় আমি কি কমো, তোর কপাল তুই নিজে পড়ছস, আমার তো আর কোয়ার কিছু নাই। আসলে ঠিক কয়, আমার নিজের কপাল নিজে পড়ছে, হে ব্যক্তিটাই আর কি কইব। মানে কারো কাছে চাইছে মন খুলে যে একটা কথা কমো, এই কথা কোয়ার মতো আসলে পাই না। আচ্ছা, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে অনেক লোক আপনার এই ভিডিওগুলো দেখতেছে এই মুহূর্তে। তো এই ক্ষেত্রে যদি কোনো দর্শক থেকে আপনাকে কেউ বিয়ে করতে চায় বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো থানা থেকে, এটা দেখে আপনার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই। এখন যেমন ছেলে হোক একটা কথাই কমু, যেন তার মন ভালো থাকে। বারবার গেলে একটা কথাই কমু, যেন ওই বেঈমান স্বার্থপর মানুষের কথা যেন আমার ভুলা দেয়, যেন ওই আমার যেন মনে না হয় যে বেঈমান আমার জীবনে ছিল, এমন একটা বেঈমান আমার জীবনে মানুষ ছিল, আমার জীবন যেন আমার এটা মনে না হয়। প্রিয় দর্শক শ্রোতা, সাথী আপুর সেই মনের অজানা গল্পের কিছু অংশ আজকে আমরা আপনাদের তুলে ধরলাম। তো ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই সাথী আপু তার নিজের মনের মানুষটিকে ফিরে, সাথী আপু যেহেতু করে আরেকজন তার নতুন সহধর্মিণী বা জীবনসঙ্গী পেয়ে যায় সেক্ষেত্রে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।